ওয়ালাইকুম আসসালাম। হোসেন। ওস্তাদ, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। আমার এখানে কোনো প্রবলেম কিনা একটু দেখে নিচ্ছি। ওস্তাদ, আপনার আওয়াজ আসতেছে না। মাইক্রোফোন সেটিং দেখেন, সেটিং, মাইক্রোফোন সেটিং। ওখানে আপনার মাইক্রোফোন সিলেক্ট কোনটা করা আছে? ও, সরি, আমি তো মিউট করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, সাহেব অপেক্ষা করেন, দেখেন হয়তো জি আসবে জি। কেউ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আমি লিভ নিচ্ছি, আপনি থাকেন, দেখেন ইনশাল্লাহ আসবে কেউ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। হুম। চলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. السلام عليكم ورحمة الله وبركاته. ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আহ, জি, আজকে তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো জি। 7:30 থেকে আমি উপস্থিত, কিন্তু আপনি ব্যস্ত ছিলেন সম্ভবত। এমনি নামাজ কয়টায় পড়েন মাগরিবের? আমাদের ইন্ডিয়াতে আমাদের 6:32 আজান তো। ও, আচ্ছা। আসতে করতে মসজিদ থেকে ফিরে আসতে লিভারপুলে 7টায় বেরিয়ে যাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা। 7টা। তো এমনি 7:30টার সময় উপস্থিত হওয়া যায় কিনা? 7টা তো আসেনি আমার, 7টায় ভালো বেটার। এটা আচ্ছা, কি সাড়ে সাতটার ইনশাল্লাহ। ব্যাচ? 7:30 না 7টার ব্যাচ এটা? 7:30টার ব্যাচ। ও, আচ্ছা, আসবে ঠিক আছে। মানে জি। আমাদের বাংলাদেশ টাইমে 7:30টা আর কি। মাত্র আমাদের 7টা ইন্ডিয়ায়। ও, হ্যাঁ হ্যাঁ। জি অতটাই ডিফারেন্স হবে না মনে হচ্ছে। এখন আপনার কটা বাজছে? জি। এখন কটা, টাইম কত হয়েছে বাংলাদেশের এখন টাইমে? এখানে 7:47 বাজতেছে। তাহলে হ্যাঁ, তাহলে আধ ঘন্টা আছে। আমার এখানে আছে আমার 7টা 18 আছে। ও, 7:18 বাজে, হ্যাঁ। সতেরো যাক। বারে আধা ঘন্টা ডিফারেন্স আছে এটা। আপনাদের এমনি ভারতের সময় হচ্ছে 7টার সময়, আর আমাদের বাংলাদেশের সময় 7:30-এ আর কি ক্লাস শুরু হয়। তো সেই হিসাবে হ্যাঁ, ঠিক আছে। আমাদের বাংলাদেশ আমি টাইমে আর কি। জি। আমি তো 2-4 মিনিট কাজ, মানে যে 10 মিনিট পরে এসছে। মানে এখানে ঠিক আছে ইনশাআল্লাহ। তো একটু চেষ্টা জি, করবেন ইনশাআল্লাহ। আর আপনি একদম একা থাক। প্রপার আপ- টাইম। হ্যাঁ, আপনি একাই পড়াবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তাতে আপনার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাতে আপনার আবার আপনার হবে পড়ার একটু পড়াটা গুরুত্ব সহকারে শোনা যাবে, এবং আপনিও ইনশাআল্লাহ শোনাতে পারবেন। উম, আচ্ছা। টাইমটা আমি অল্প দিনে পেয়ে যাবো। না, আমি সময় দেবো। জি, জি। হুম, দেখতে পাচ্ছেন? আপনি কি স্ক্রিন আছে কম্পিউটার। ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন কিনা?
আপনার ইন্টারফেস দিতে পারছি, কম্পিউটার ইন্টারফেস দিতে পারছি। আহ আউজবিল্লাহ লেখা লেখা দেখাচ্ছে, বিসমিল্লাহ লেখা হুম। দেখাচ্ছে, মেঘাদির আচ্ছা যে ঠিক আছে, দোয়া। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني رب زدني علما. علما. رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي. يفقه قولي. আচ্ছা, মাশাআল্লাহ। হুম। এখন আমরা দুরূদ শরীফ পড়বো। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. এখানে একটু টান হবে, এই যে এখানে খাড়া ওয়ালা ولا عليه পড়াটা, আলে পড়াটা হবে। ওয়ালা اللهم صل على محمد وعلى آل محمد. وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم. আপনার এখানে কি মানে নেটের প্রবলেম আছে? কারণ আপনার কথাগুলো পরিপূর্ণভাবে আসে না, আমার এখানে ভেঙে ভেঙে আসে। وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, উম, তাহলে গতকালকে আমরা 3 নম্বর ক্লাসের পড়া পড়েছিলাম। জি হুজুর। হুম, আজকে আমরা 4 নম্বর ক্লাসের পড়া পড়বো। জি জি জি। 4 নম্বর ক্লাসে কি কি থাকছে? 4 নম্বর ক্লাসে 1 নম্বর নোক্তার পরিচয়, দুই নোক্তা নম্বর ছাড়া হরফ দুটো। নোক্তা ছাড়া হরফ 14টি, নোক্তাওয়ালা হরফ 15টি। আহ, জি নোক প্রথমে হচ্ছে নোক্তার পরিচয়। তো জি। আরবিতে এই ফোঁটা বা বিন্দুকে নোক্তা বলে। দশ যেটা। হ্যাঁ, কিছু কিছু হরফে 1 নোক্তা থাকে, কিছু কিছু হরফে 2 নোক্তা থাকে, আবার কিছু হরফে 3 নোক্তা থাকে। কোনো কোনো হরফের উপরে নোক্তা হয়, আবার কোনো কোনো হরফের নিচে নোক্তা হয়। আরবিতে অনেক হরফ দেখতে একই আকৃতির হয়ে থাকে, সেগুলোকে শুধু নোক্তার সাহায্যে আলাদা করে ভিন্ন ভিন্ন নামে পড়তে হয়। যেমন জি। বা, তা, সা। সা। জি। তারপর সারা 14টা অক্ষর আছে। জি, নোক- হামজা হা নোক্তা ছাড়া। দাল র। 14টা। হামজা হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা, হা যা। হামজা, হামজা। হামজা। হ্যাঁ, তারপর মুক্তার নোক্তা, অক্ষর হচ্ছে নোক্তাওয়ালা হরফ 15টা। 15টি। 15টা। বা তা হুম, সা জিম খ জাল জা সিন দ র গাইন ফা কফ নুন ইয়া। ইয়া। আচ্ছা, ইয়া। তারপরে হচ্ছে যে বিষয়টা বলা হয়েছে, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের কোনো একটি হরফ পাঠ করবে, সে তার বিনিময়ে একটি নেকি লাভ করবে, আর নেক কাজের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আলিফ লা আমি বলছি না যে আলিফ লাম মিম মিলে মাত্র একটি হরফ, বরং এখানে একটি হরফ, আলিফ একটি হরফ, এবং লাম একটি হরফ, এবং মিম একটি হরফ। সুতরাং আলিফ লাম মিম পাঠ করলে 3টি হরফ পাঠ করার নেকি পাওয়া যাবে, অর্থাৎ 30 নেকি পাওয়া যাবে। সূত্র জামিয়া তিরমিজি। তো কত চমৎকার একটি হাদিস এখানে তুলে ধরা হয়েছে, যে আমরা এই একটি হরফ পাঠ করলে, একটি হরফ তেলাওয়াত করলেই, পড়লেই আমাদের জন্য 10টি নেকি বরাদ্দ করা হয়। তো আমরা জি জি জি। এই আলিফ শব্দটা, যদি এই আলিফ শব্দটা আমরা একবার পড়ি 10টি নেকি পাবো, আমরা 10 বার পড়ি 10 10 100টা, 100 নেকি পাবো আমরা। যাক, তাহলে এইখানে ভেঙে ভেঙে যেহেতু দেওয়া আছে, যে নোক্তা, নোক্তার পরিচয় তো আমরা জানি, আর নুক্তা ছাড়া হরফ এবং নুক্তা সহ হরফ যেগুলো আছে, আমরা আবারও এগুলো পড়ব, একটা একটা করে পড়ব, যেন উচ্চারণগুলো স্পষ্ট হয়ে যায়। যেই হরফ উচ্চারণ করতে আমাদের মুখ গোল করতে হয়, আমরা সেই হরফ উচ্চারণের ক্ষেত্রে মুখ গোল করব। আর যেই হরফ উচ্চারণ করার সময় মুখ স্বাভাবিক রাখতে হয়, গোল করার নিয়ম নেই, গোল না করলে ভালো, আমরা সেইগুলো ওইভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নুক্তা ছাড়া যে হরফগুলো আছে, যে নুক্তা ছাড়া হরফ 14টি, আমরা এখন সেগুলো পড়বো আলাদা আলাদা করে। আলিফ। আলিফ। হ্যাঁ। হা, হা। 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 হ্যাঁ, মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। তারপর দাল, দাল। দাল।
দাল, মানে জিহ্বাটা বের করে দেব না, দা, এরকম না করে আমরা দাল, জি, দাল, 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 এটা হচ্ছে জিহ্বার ত, দাল, তা, হ্যাঁ, মানে দাঁতের গোড়ার সঙ্গে, মানে মাড়ি দাল, মাড়ি যেটা আছে মাড়ির সঙ্গে লাগায়, দাল, 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 পরে র, দাল, র, মুখটা গোল না স্বাভাবিক, র, 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 হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। সিন, 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 হ্যাঁ, পরে সদ, 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 ত, 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 এই যে মুখটা গোল হয়ে যায়, মুখটা আমরা একটু খেয়াল করবেন, ত, 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 দাল, তা, ত, ত, দাল, দান্ত। তা, একই একই মাখরাজের, উচ্চারণ। একই মাখরাজের, ত, সেজন্য দাল, তা, তা, আপনি ত, আপনি তা, দাল, তা, ত, আপনি দাল, তা। একই মাখরাজের, এই তিনটা হরফ হচ্ছে একই মাখরাজের, সুতরাং তা, দাল উচ্চারণ করার সময় যেরকম মুখ গোল হয় না, আবার তা উচ্চারণ করার সময় যেরকম মুখ গোল গোল হয় না, সেরকম ভাবে ত উচ্চারণ করার সময় মুখ গোল করা যাবে না। একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ, যে জি, জি। ত, 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 আপনার ক্যামেরাটা অফ করা আছে তো, ক্যামেরা কোনো সমস্যা থাকলে বলেন ইনশাআল্লাহ। না, হুম, জি না। আচ্ছা, মাশাআল্লাহ, ত, 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 হুজুর, ত, এই কটা আমি উচ্চ করবো, আমার যে জিভটা কি আমার উপরে মাড়ির গোড়ায় লাগাবো না দাঁতে লাগাবো? জিহ্বাটা দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, এই সানাউল্লাহ এই দাঁতটা নাকি 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 নাম হয় না এটাতে? এই যে সামনের যে সামনের জি দাঁতগুলো বাবা। আছে, এই হ্যাঁ, দাঁতের এটি। গোড়ার সঙ্গে লাগায়া, গোড়া মাড়ি তো, যেটা, হ্যাঁ, তো, ত, ত, তো, যেমন তা, আপনি তা তো, উচ্চারণ করেন তা, তা, তো, তা, তা, তো, না, তা উচ্চারণ যেভাবে করবেন সেভাবেই ত হবে, কিন্তু তা, হ্যাঁ তো, তা, মানে তা, ত, মুখটা দুই রকম মানে হবে না আর কি, একরকমই থাকবে। তা, তো, হুম, তা, ত, ত, তা, আবার ঠেকিয়ে আবার তো, তা, তো, তো, একটু তা, খেয়াল করবেন। হুম, আচ্ছা, ত, তো, তারপর আইন, 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 কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা। হ্যাঁ, তাহলে আরেকবার বলেন, আপনি শোনান ধীর স্থিরে, একদম ধীরে ধীরে, আলিফ, না না, আমরা তো পড়ে আসছি যে আলিফ এবং হামজা এই দুইটি শব্দ টান ছাড়া দ্রুত পড়তে হবে। জি, আলিফ, জি, মাশাআল্লাহ, হা, হ্যাঁ, দাল, 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 র, তারপর র, মুখটা সি, স্বাভাবিকভাবে পড়তে পারলে ভালো হতো, মানে র, গোল হবে না। র, র, হ্যাঁ, তারপর সিন, সিন, আরেকটু, র, এই সিন, সদ, সিন, সিন, জা, এইগুলো উচ্চারণের সময় একটু সিটির মতো, একটু আওয়াজের মতো
যেন হয়। সিন, সিন। সিন, জি। صاد، সদ। صاد، طاي، ত طا، ত طا، হুম عين، كاف، لام، ميم، واو، হুম ها، হুম হামজা, হা, হামজা, হায়ের পরে হচ্ছে হামজা। হুম, হামজা, জি। তারপর আমরা পড়ব নুক্তা, নুক্তাওয়ালা হরফ। নুক্তাওয়ালা হরফ হচ্ছে কয়টি? 15টি, হ্যাঁ, নুক্তাওয়ালা হরফ 15টি। 15টি, জি। তাহলে 1 নাম্বার আমরা বা, বা। বা। তা, আবার বলেন বা। বা, তা। তা, সা। সা, জিম। জিম, খ। খ, খ। জি বলেন। খ, হ্যাঁ। লাল। জাল, লাল। জাল, জা। জা, জা। জা, সি। শিন। শিন, শিন। শিন, এটা হচ্ছে শক্ত হরফ। শক্ত, একটু শক্ত, জি, শক্ত করে পড়তে হবে। অর্থাৎ উচ্চারণটা একেবারে সিন এই ইয়ার মতন, ইয়ার আহ, মতন, ইয়া, জি। ইয়া। শক্ত, হুম, জিম। শিন। ইয়া। হুম, এইভাবে আমরা একটু শক্ত করে পড়ব। জি। হুম, শিন। শিন, জি। তারপর ضاد، বদ। জি। ضاي، না, এটা ল। ظا، জি। পরে ظا، غين، গইন। فا، গইন। আবার বলেন এটা। غين، জি। غين، গইন। غين، গইন। غين، তারপর فا، ফা। قاف، কফ। قاف، মুখটা স্বাভাবিক, نون، একটু قاف، স্বাভাবিক রাখতে হবে। কফ قاف، উচ্চারণ, কফ উচ্চারণের قاف، সময় মুখ গোল হয় না। قاف، কফ। জি। نون، কফ। نون، হ্যাঁ। নুন। يا، نون، يا، হ্যাঁ। এখন আপনি يا، শোনান। জি, আপনি এই পড়াগুলো শোনান। بسم الله، با، হ্যাঁ। تا، হ্যাঁ। তা, জিম, খ, লাল, জা, শিন, বদ, ত, ত, ওয়াইন, ফা, কফ, নুন, ইয়া, আচ্ছা। ইয়া, মাশাআল্লাহ। এখন মানে এই শব্দগুলো মানে একটু জি, অস্পষ্ট অস্পষ্ট মানে মুখ গোল হওয়ার যেগুলো নয় সেগুলো গোল হয়ে যায় অনেক সময়। আবার যেগুলো মুখ গোল হতে হয় সেগুলো আবার একটু ভিন্ন রকম দেখায়। তো জি, জি, হরফ এতবার পড়তেছি আমরা যেন জি, আমাদের হরফের কোনো কমতি না থাকে, জি, অস্পষ্টতা না থাকে, যেন আমরা আমাদের সম্পূর্ণটা হয়ে যায় ইনশাল্লাহ। আমরা আরেকবার জি, পড়ি। নোক্তা ছাড়া হরফ 14টি, আরেকবার পড়ি। আর নোক্তাওয়ালা হরফ আহ, 15টি, আরেকবার পড়বো। জি, জি, আমার সাথে বলেন। আলিফ। আলিফ, না, এই যে আবার
টান হয়ে গেছে। আলিফ, আলিফ, জি আলিফ, জি। আলিফ, আলিফ। আলিফ, জি। হা। হা, হুম। আলিফ, জি হা, জি। দাল, র, দাল। দাল, হ্যাঁ। র, র। সিন, হ্যাঁ। صاد، সদ। صاد، হ্যাঁ। طاء، عين، ত। এটা বলার সময় মুখটা মানে স্বাভাবিক। ত। طاء، ত। عين، طاء، জি। طاء، عين، আইন। عين، كاف، كاف، কাফ। لام، হ্যাঁ। ميم، হ্যাঁ। واو، হা, আবার বলেন এই শব্দটা এটা। হামজা, এটা ওয়া, ওয়াও। ওয়াও, হ্যাঁ। হা, তারপর। হ্যাঁ। ওয়াও, হা, হামজা, হামজা। হামজা, হামজা, এ- এখানে কিন্তু খুব চমৎকার ভাবে দেওয়া আছে যে এই হামজা শুরুতে এবং এই যে আলিফ, আলিফ, আল- না, আলিফ শুরুতে হামজা শেষে, এই দুইটি হরফ, জি, এক এইটি জি, আর এইটি শুধু টানবিহীন পড়তে হবে দ্রুত। আলিফ জি, হামজা। হামজা, আলিফ। আলিফ, হ্যাঁ। আলিফ। হামজা, হ্যাঁ আর হামজা, হামজা। আর বা তা হ্যাঁ। সা এই তিনটে হচ্ছে, হ্যাঁ। এগুলো এই। একাই টান দিয়ে করতে হবে। জি, হ্যাঁ এখানে সা, চমৎকার ভাবে দেওয়া আছে। সা, জি। সা, এগুলো একাই তো টান দিয়ে করছে। হুম। তো এখন বা। বা, তা, হুম। সা, হ্যাঁ সা। জি, জিম। খ, হ্যাঁ। জাল, হুম। রা, হ্যাঁ। সিন, শিন। সিন, দ, শিন। সিন, সিন না, শিন। সিন, না এটা তিন নক্তাওয়ালা, তিন নক্তাওয়ালা কি হবে? এটা তালবস্যর মতো ভাবতে হবে ভারী। হ্যাঁ সিন, শিন। শক্ত হবে এটা। সিন, এটা শক্ত। হাওয়া বেরোবে না, এটা হাওয়া বার করবো না, হ্যাঁ জি, তাই তো। শিন। সিন, শিন। সিন, সিন, সিন না শিন। সিন, আরেকটু এই যে উপরে আছে, এটা কি বলেন তো? এটা সিন, এটা হ্যাঁ। শিন, হ্যাঁ এটা হচ্ছে সিন আর এটা এটা হচ্ছে সিন, শিন। শিন, হ্যাঁ। শিন, শিন, হ্যাঁ। দদ, দদ, হ্যাঁ। জ, র। জ, তারপর। ওয়াইন, হ্যাঁ। ফা, জি। কফ, হুম। নুন, ইয়া, ইয়া। ইয়া, হুম। যাক মাশাআল্লাহ। আহ, তাহলে এই যে এখানে খেয়াল করতে হবে যে জি, জিম, জিম, শিন, শিন, ইয়া, ইয়া, এইগুলো হচ্ছে শক্ত হরফ। হ্যাঁ। আর এখানে মানে আছে এই যে আহ, এই যে সদ। পদ, সদ। পদ, মুখটা স্বাভাবিক গোল হবে না আর কি। সদ। পদ, সিন। সিন, হুম। তারপর এই নিচে আছে যা। জা, হ্যাঁ এগুলো হচ্ছে কি সিটির, সিটি আওয়াজ করে অর্থাৎ একটু না আহ, একটু সিটির মতো বাজবে আর কি, আওয়াজ হবে সেরকম ভাবে পড়তে হবে। সদ। সিন। যা। এই তারপর হচ্ছে এ, লাল।
জাল, র, র, সা, সা, তাহলে র, র, জাল, জাল, সা, 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 জি। সা। এগুলো কিসের হরফ? এইগুলো হচ্ছে নুক্তাওয়ালা এবং শক্ত হরফ। হ্যাঁ হ্যাঁ, নোক্তাওয়ালা শক্ত হরফ না, নোক্তাওয়ালা এবং নরম হরফ এগুলো, একেবারে নরম নরম। করে পড়তে হয়, জি। কোনটা করছেন? র, সা, র, জাল, জাল, হ্যাঁ, জাল, সা, 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 জি। সা, র, জাল, সা, এই তিনটি হরফ র, হচ্ছে জাল, নরম করে, সা। পাতলা করে পড়তে হয়। আর বাদ বাকি শক্ত করে পড়তে হয় হচ্ছে এই যে ইয়া, ইয়া, ইয়া আছে একটা, আবার এই যে শিন আছে একটা, আবার জিম আছে একটা। তো এই জিম, শিন, ইয়া, এই তিনটি হরফ হচ্ছে শক্ত করে পড়তে হয়। আর সিটি আওয়াজ করে আমরা যে পড়াটা পড়ে আসছি, যে সিটি আওয়াজ করে পড়তে হয় তিনটি হরফ, একটা জা, আরেকটা হচ্ছে সদ, আরেকটা হচ্ছে সিন, এই তিনটি হরফ। হুম, পড়তে পড়তে ইনশাল্লাহ আমাদেরকে ইয়া হয়ে যাবে, আমাদের ইনশাল্লাহ। আহ, সেগুলো আয়ত্তে চলে আসবে, আর আমরা ভুলবো না, এবং মনে করতে পারবো যে হ্যাঁ কোনটা পাতলা হরফ, কোনটা নরম হরফ, কোনটা শক্ত হরফ, ইনশাল্লাহ পারবো। এখন কি ইয়া হয়েছে এই 4 নাম্বার ক্লাসকে আপনার শেখা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ একটা হয়েছে। আচ্ছা, আহ, যদি আপনি আরেকবার পড়তে চান তাহলে আহ, পড়বো আমরা। আর যদি আপনার সময় কম থাকে তাহলে আমরা বিদায় নিব, কালকে ইনশাল্লাহ আমরা পড়াবো ইয়ার হরফ, একটি হরফের 3টি রূপ, একটি হরফের 2টি রূপ। 5 নাম্বার ক্লাসে আমরা এখন সংযুক্ত হরফ, যে এক একটা হরফের সূরত, রূপ কত ধরনের হয়, কেমন হয়, শুরুতে, মাঝখানে, শেষে কেমন হয়, আমরা সেগুলো পড়বো কালকে ইনশাআল্লাহ। তো সেই জন্য একটু, আজকে আজকে অফ হয়ে যাবে ক্লাস এটা? জি, আজকে ওরা পড়ালে ভালো হতো, অসুবিধা নেই, টাইম ছিল আমার একটু। হ্যাঁ হ্যাঁ, মানে না, এটা নেক্সট ক্লাস আছে। আচ্ছা, তাহলে এটা আরেকবার পড়ি, হ্যাঁ, না, নাকি 5 শুরু নম্বরটা পড়লে অসুবিধা নেই। জি জি, 5 নম্বরটা পড়লে অসুবিধা নেই। 5 নাম্বারটা, জি, 5 নাম্বারটা কালকে ইনশাল্লাহ পড়বো। আমরা জি, তাহলে সামনে থেকে পড়ে আসতে পারি, যে 3 নাম্বার ক্লাস পড়ে আসতে পারি, যেহেতু এখানে জি, একটু গোনা পরিবর্তনশীল। তো জি, এটা পড়ি আমরা, জি, আপনাকে আমি ধরি, আপনি বলবেন ইনশাল্লাহ, কেমন? জি। হ্যাঁ, তাহলে শুরু থেকে বলেন এটা কি? আলিফ, হ্যাঁ, এটা, র, এটা, তা, এটা, সিন, এটা, জিম, 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 জি, এটা, কফ, হ্যাঁ, এটা, মিম, এটা, হা, হা, এটা, সা, হ্যাঁ, দাল, হ্যাঁ, জাল, এটা, জা, হ্যাঁ, এটা, হামজা, তারপর, পদ, তারপর, জাল, তারপর, বা, বা, জি, ত, আইন, পা, খ, জি, জি, লাম, ওয়াইন, র, নুন, ওয়াও, হ্যাঁ,
কাফ, জি। শিন, শিন। শিন, শিন। শিন, জি। শিন, এবার আছে হা, পরে। জি। হা, ইয়া, জি। জি। ওয়াদ, হ্যাঁ। ওয়াদ, বদ। দদ, হুম। যাক মাশাআল্লাহ। হুম। তাহলে এটা মোটামুটি হয়েছে। জি জি। আপনার যে ইয়াগুলো মানে যেগুলো একটুখানা গোল হয়ে প্রবলেম যায় হয়, হ্যাঁ প্রবলেম মানে এর আহ, দু তিনটে যেমন অক্ষর আছে, চারটে যেমন এই যে জি। ত শব্দটা আর কি মুখ গোল হবে না। ত, হ্যাঁ। জি। স্বাভাবিক ত, শুরু জি, থেকে আর আমরা এ করে জি, ত, এখান থেকে এখান থেকে ধরি। জি, উম, যেমন ত, ত, দাল, ডাল, তা, তা, এই তিনটা হচ্ছে একই মাখরাজের। মানে একই উচ্চারণ স্থল। ত, তা, আর দাল সবই হ্যাঁ। জীবের উপরে নিচ্ছে হচ্ছে। যেমন দাল, তা, ত, ত, এই যে ত বলার তা, সময় একটা খেয়াল করবে যে তা বলার সময় কিন্তু মুখ গোল হয় না, খেয়াল না তা, করেছেন? না তা। আমি করে ফেলছি তা, হ্যাঁ। তো তা, ত, দাল, না, ত ত হবে না আর কি তা ত তা, তো, তা ত তা, তো, দাল, হ্যাঁ তা ত দাল তা, তো, দাল, তা, ত, দাল দাল, দাল তা দাল, তা, তা, ত ত, ত, জি। ত, এই যে ত, দাল দাল, তা তা, ত ত, হ্যাঁ এভাবে তা ত, যেরকম হবে তা, ত দাল, সেরকম ভাবে হবে। তা, ত, দাল একই উচ্চারণ স্থল, মানে ঠোঁটের গোড়ায় আগার। জি জি। 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 হুম। তারপর হচ্ছে আহ, সদ পদ, সদ পদ, এটাও মুখ গোল হবে না আর কি সদ। সদ, হ্যাঁ। র র, র র, এই তো হয়ে যাচ্ছে মাশাল্লাহ। তারপর কফ কফ, কফ কফ, কফ কফ, কফ কফ, হ্যাঁ। তারপর হচ্ছে আহ, শিন সিন, শিন শব্দটা মোটা হবে, শক্ত হবে। শিন, মানে জি। একটা 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 হালকা একটা মোটা, যেটা নোক্তা চিন ওটা হাওয়া দিয়ে সিন, একটা জি। শিন, জি। শিন, জি জি, হ্যাঁ। শিন আর শিন সিন, সিন, এটা হচ্ছে শিন সিন, শিন সিন, হুম। তারপর খ পদ, খ পদ, এটা এটা খ, খ খ, হ্যাঁ, আপনার এ হয়ে যায় মানে খ মুখটা গোল না হয়ে খ খ, খ, হ্যাঁ খ খ, দেখ মাশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ইনশাল্লাহ। মোটামুটি বেশ আপনার অনেকটা হয়েছে মাশাআল্লাহ।
হুম আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় নাম্বার ক্লাসও ক্লাস, তৃতীয় নাম্বার ক্লাস এবং চতুর্থ নাম্বার জি ক্লাস আমরা পড়েছি। ইনশাআল্লাহ জি আগামীকাল আমরা 5 নাম্বার ক্লাস করব। জি। তো যদি কোনো প্রশ্ন থাকে আপনি ইনশাআল্লাহ করতে পারেন। আর অন্যথায় আমরা আর কি ক্লাস শেষ করব। তারপর কালকে আপনি ইনশাআল্লাহ একটু আহ, কষ্ট করে একটু 7টা সময় মতো। জি বলছি, বাংলাদেশ 7:30টার মধ্যে ঢুকে যাবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ, আধ জি জি ঘন্টার টাইম হবে কেন আমার, আমি একটু বেরিয়ে যাচ্ছি মানে বলছি যে হুজুর, আর জি একটা কথা আমি জিজ্ঞেস করছি। আমার জি এই যে আপনাদের তো ধরুন বাংলাদেশের যে আহ, যে আমি কিভাবে পে করবো বুঝতে পারছি না। জি জি বলছি এদের যে মান্থলি হাদিয়া বা অ্যাডমিশন যা আছে জি জি এগুলো কিভাবে কি করে পাঠাবো আমি? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ গ্রুপের মধ্যে আপনাকে এটা মেসেজ দেওয়া হবে। জি জি আহ, এবং আপনার পার্সোনাল নাম্বারটা কত? জি। ওই 52। লাস্টে 52। জি। আচ্ছা, আমি দেখছি একটু না লাস্টে। 97, 49, হ্যাঁ 54, হ্যাঁ, জি জি 94, 52। আচ্ছা, 95, 49, পরে 452। 97। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 97, হ্যাঁ ঠিক আছে জি। আপনাকে ইনশাল্লাহ পার্সোনালি হয়তোবা নয়তোবা গ্রুপে হলেও আপনাকে আমাদের যে প্রিন্সিপাল ওস্তাদ আছেন, আহ, জি। স্যার উনি আপনাকে করবে, মেসেজ দিবে, আপনাকে এই বিষয়ে ইনশাল্লাহ বলবেন। আমার একটু টুটিভিতে আমি কোরআন মাজিদ পড়ি মানে পড়ার মধ্যে আমার মাঝহুল আছে পড়া। উচ্চারণে যেমন যেমন আপনি বললেন না, উচ্চারণের মানাটা পাল্টে যাচ্ছে। যেমন আমি পড়ি ইন কুনতুম স দিকিনি স জিম, এগুলো তো আমার মোটা হয়ে যায়। এটা সমস্যা আছে আমার একটু। আহ, আমি পড়তে এটা আমি ইনশাল্লাহ এগুলো আমি ঠিক হয়ে যাবে। এই যে আমি হ্যাঁ, আপনাকে ওই যে বলছি যে ইয়ার বিষয়টা, যে ওইখানে যে শব্দগুলো সৎ কিভাবে, কফ কিভাবে, এই শব্দ যেগুলো আলাদা আলাদা করছি, যে কোনটা হরফ মুখ গোল হবে, কোন হরফগুলো মুখ গোল হবে না, এবং কোনটা একটু উচ্চারণটা মোটা হয়ে হবে। গেলে আমার ওই দুটো একটা হুম, কায়দা তো গন্ডগোল হয়, নাহলে ম্যাক্সিমাম কায়দা বুঝতে পারি আমি। যে যত কায়দা ইনশাল্লাহ আছে। পারবেন, হ্যাঁ ইনশাল্লাহ জি। শুদ্ধ হয়ে যাবে। যেমন ত, হ্যাঁ সৎ, এই শব্দগুলো একটু কিন্তু মোটা হয়। সদ, হ্যাঁ ত, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো দেখা গেছে ইনশাল্লাহ ঠিক হয়ে কিন্তু যাবে স পড়তে পড়তে। দিকিন স স দিকিন আজ আজ দেখছি না এ এটা আমার পাতলা হয়ে যায়, এটা আমার মায়াটা একটু গন্ডগোল হয়ে যায়। এইগুলো হ্যাঁ যেমন ওই জন্য একটু ঠিক আছে, মানে একটু ইনশাল্লাহ হয়ে আপনার যাবে। কাছে খুব ভালো লাগে যে আপনার যদি আমি ভালোভাবে কোরআন শিখতে দেওয়া হইলো আপনাদের কাজ করি। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আল্লাহ তাআলা, এরা আসেন, ইন্ডিয়া এরা আসেন, ওয়েস্ট বেঙ্গল আসেন, জি অসুবিধা হবে না। ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এলাম আসবেন বেড়াতে। ইনশাল্লাহ, আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ। তো আহ, এসছেন কোনোদিন না? জি এসছেন? না না ইন্ডিয়া না এসছেন? না, ওই আমি সুযোগ হয়নি। আমারও ঢাকায় ঢাকায় প্রচুর আত্মীয় স্বজন আছে, সব যেতে পারিনি। ঠিক আছে, এমনি এইভাবে দোয়া চাই খাস করে আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ আপনাদের তাআলা কালাম ভালোভাবে পড়ার মতো সেই তৌফিক দান করুন। দোয়া চাই, আমি ভালো থাকবেন। আপনাদের আসসালামু দোয়া আলাইকুম রইলাম, আপনাদের দোয়া ওয়া রইলো। রাহমাতুল্লাহি ওয়া দেখা বারাকাতুহু। দেখা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি